আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো নিয়ে। তো অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলোর চ্যাপ্টারটা আসলে অনেক বড়, তাই আমি এগুলো পার্ট 1 পার্ট 2 করে আপনাদেরকে দিতে চেষ্টা করব। তো চলুন প্রথমেই চলে যাই 1 নম্বর অঙ্কে। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো দেখুন অঙ্কটি 26তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো আমরা চলুন অঙ্কটি সলভ করতে চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে। প্রথমেই দেখুন এখানে একটি কথা বলে দিয়েছে, সেটি হচ্ছে 8 লিটার বেশি হয় পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়। এখানে যেই পরিমাণটি দেওয়া থাকবে সেটি আগে আপনারা লিখে নেবেন 8। এরপরে করবেন কি, অনুপাত দুটির বিয়োগফল বের করবেন, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিবেন, মানে বিয়োগ করবেন, বিয়োগ করলে হয় 4। তো এটাকে ভাগ করলে হয় 2। তো এবার খেয়াল করুন আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে পানির পরিমাণ কত। তাহলে দেখুন পানির অনুপাত কত দেওয়া আছে, এটা হচ্ছে দুধের অনুপাত, এটা হচ্ছে পানির অনুপাত। পানির অনুপাত দেওয়া আছে 1, তাহলে আপনারা সেই অনুপাতটি গুণ করে দিবেন। 1 গুণ করে দিলাম, তাহলে হয় 2 1 2, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 2, অপশন ক। তো এবার একটা জিনিস একটু খেয়াল করুন, অনেকেই জিজ্ঞাসা করে যে ভাইয়া কিভাবে বুঝবো যে অনুপাতটি বিয়োগ করব নাকি যোগ করব। তো তাদের জন্য একটা ট্রিক্স হচ্ছে, যদি প্রশ্নে কখনো বেশি শব্দটি দেখেন, আবারও বলছি, বারবার বলছি, একটু ভালো করে খেয়াল করুন, যদি প্রশ্নে বেশি শব্দটি থাকে তাহলে আপনারা যে অনুপাত দেওয়া থাকবে তার বিয়োগফল বের করে সেই বিয়োগফল দিয়ে পরিমাণটাকে ভাগ দিবেন, অর্থাৎ বিয়োগফল বের করবেন তখন যখন প্রশ্নে বেশি শব্দটি লেখা থাকবে। তো চলুন এরকম আরো একটি অঙ্ক প্র্যাকটিস করি আমরা। এবার চলুন 2 নম্বর অঙ্কটি দেখি আমরা। তো 2 নম্বর অঙ্কটিতে বলেছে দেখুন, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তো যেটি পরিমাণ দেওয়া আছে সেটি আগে আমরা লিখে ফেলি। পরিমাণ দেওয়া আছে 6। তো এবার অনুপাত দুটির বিয়োগফল বের করব। কিভাবে চিনলাম অনুপাত দুটির বিয়োগফল বের করব নাকি যোগফল? তো এই যে দেখুন প্রশ্নে বেশি শব্দটি আছে, তাই আমরা করব কি, অনুপাত দুটির বিয়োগফল দিয়ে এই 6 কে ভাগ করব। তো অনুপাত দুটির বিয়োগফল হচ্ছে 5 থেকে 2 বিয়োগ দিলে হয় 3, আর ভাগ করলে পাই ভাগফল 2। তো এবার দেখুন আমাকে বের করতে বলছে পানির পরিমাণ কত। তাহলে প্রথমটি হচ্ছে দুধের অনুপাত এবং দ্বিতীয়টি হচ্ছে পানির অনুপাত। তো পানির অনুপাত যেহেতু বের করতে বলছে, তাই আমি এই পানির অনুপাত, এখানে আছে 2, তাই 2 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 4। এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। অঙ্কটি একটু ভালো করে খেয়াল করবেন। তো প্রথমেই বলা হয়েছে 7,500 টাকা 1:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে কত? তো এখানে দেখুন প্রশ্নটিতে কোথাও বেশি শব্দটি বলা নেই, তাই আমি আগে আমার সেই পরিমাণটি লিখে নিব 7,500। এটাকে ভাগ করব অনুপাতগুলোর যোগফল দ্বারা, যেহেতু এখানে কোথাও বেশি শব্দটি লেখা নেই। বেশি শব্দটি থাকলে আমরা অনুপাতগুলোর বিয়োগফল বের করি, তাই যেহেতু লেখা নেই তাই আমরা এখন যোগফল বের করব, অর্থাৎ 1 + 2 + 3 + 4 + 5, সবগুলো যোগ করলে হয় 15। এই 15 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে হয় 500। তো এবার একটা জিনিস খেয়াল করুন, আমাকে প্রথমে বের করতে বলছে বৃহত্তম অংশ। তো এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে 5, তাই আমি 5 দ্বারা এই 500কে গুণ করব। 5 দ্বারা 500কে গুণ করলে হয় 2500। অনুরূপভাবে আমি এই ক্ষুদ্রতম অংশ বের করব। ঠিক সেম 500কে আমি, এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1, তাই আমি 1 দ্বারা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 500। এবার বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। তাহলে বৃহত্তম অংশ থেকে ক্ষুদ্রতম অংশ বিয়োগ করে দিব, বিয়োগ করলে হচ্ছে 2000। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 2000। এবার 4 নম্বর অঙ্কটি দেখুন, সম্পূর্ণ একই রকম। তো প্রথমে আমার দেখুন প্রশ্নটিতে বলেছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অনুপাতে টুকরো করা হয়েছে, ছোট টুকরোটির দৈর্ঘ্য কত? তো ঠিক সেম আমরা পরিমাণটুকু আগে লিখে নিব 60, এটাকে ভাগ করব অনুপাতগুলোর
যোগফল যত আসে তা দ্বারা, কারণ এখানে কোথাও বেশি শব্দটি নেই, তাই অনুপাতগুলোর যোগফল বের করব আগে। 3 যোগ 7 যোগ 10 সবগুলো যোগ করলে হয় 20। এই 20 দ্বারা আমি 7কে ভাগ করব, ভাগ করলে হয় 3। তো এবার খেয়াল করুন আমাকে প্রশ্নে কি বের করতে বলছে, আমাকে প্রশ্নে বের করতে বলছে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত। তাহলে এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3, তাই আমি এখানে 3 গুণ করে দিব, অর্থাৎ 3 3 9। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 9 মিটার। তো চলুন এবার দেখি 5 নম্বর অঙ্কটি কি বলেছে। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে, মেয়ে কত টাকা পাবে? প্রশ্ন দেখি অনেক জটিল মনে হচ্ছে, আসলে অতটা জটিল না, একদম সোজা। তো প্রথমেই আমরা যে পরিমাণটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবো, অর্থাৎ 1000। তো এই 1000কে আমরা ভাগ দিব। খেয়াল করুন এখানে কোথাও কিছু বলা নাই, মানে বেশি শব্দটা উল্লেখ নেই, তাই আমরা কি করব, অনুপাতগুলোর যোগ করব। কারণ আমরা প্রথম দুটি অঙ্কে আপনাদেরকে দেখিয়েছি যে প্রশ্নে যদি বেশি কথাটা থাকে তাহলে অনুপাতগুলোর বিয়োগ করতে হয়, আর না থাকলে যোগ করতে হয়, অর্থাৎ 4 আর 1 যোগ করলে হয় 5। তো এই 5 দ্বারা আমি 1000কে ভাগ দিব, ভাগ করলে হয় 200। এবার একটা জিনিস খেয়াল করুন, আমাকে কার টাকা বের করতে বলছে, বলছে মেয়ে কত টাকা পাবে। তাহলে মেয়ের অনুপাত কোনটা, দেখুন সে হচ্ছে 2, তার মা হচ্ছে 1, তার মেয়ে হচ্ছে 1, তাহলে তার মেয়ের পরিমাণ হচ্ছে কত, 1, অর্থাৎ এই 1 দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে 200 এর সাথে 1 গুণ করলে হয় 200, তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 200। এবার চলুন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি কতটুকু আছে? তো এখানে দেখুন এখানে কিন্তু অনুপাত করে দেয় নাই, তো আপনারা এটা অনুপাত করে নিতে পারেন, অর্থাৎ 17:3:4। তো আপনারা এই অনুপাতগুলোর আগে যোগ করুন, 17+3+4। তো সবগুলো অনুপাত একসাথে যোগ করলে হয় 24। তো প্রথমে আমাদের যে পরিমাণটা দেওয়া আছে সেই পরিমাণটা লিখে ফেললাম 72। এই 72কে আমরা ভাগ দিব 24 দ্বারা, 24 দ্বারা ভাগ দিলে হয় 3। তো খেয়াল করুন এবার আমাকে কি বের করতে বলছে, মিশ্রণে বি কতটুকু আছে। তো খেয়াল করুন একটু ভালো করে, কি বের করতে বলছে, মিশ্রণে বি কতটুকু আছে। তো বি এর পরিমাণ কত ছিল, বি এর পরিমাণ ছিল 3, অর্থাৎ এই 3 দ্বারা গুণ করে দিব, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 9, অর্থাৎ এটি আমাদের উত্তর, অপশন ক, 9 কেজি। ভিউয়ার্স চলুন এবার দেখি 7 নম্বর অঙ্কটি। চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? তো দেখুন এই অঙ্কটিতে আমাদের কোনো পরিমাণ দেওয়া নেই, শুধু বলে দিছে যে চতুর্ভুজের 4 কোণের পরিমাণ। তো আমরা চতুর্ভুজের 4 কোণের পরিমাণটা একটু বের করি। এটা যদি একটা চতুর্ভুজ হয়, এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি করে কয়টা আছে, 4টা, তাহলে হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ চতুর্ভুজের 4 কোণের পরিমাণ হচ্ছে কত, 360 ডিগ্রি। তো এই 360 ডিগ্রি এই পরিমাণটা আমরা এখানে লিখে নেই, 360 ডিগ্রি। তো এবার দেখুন অনুপাতগুলো দেওয়া আছে, অনুপাতগুলোর যোগফল বের করি, অর্থাৎ 1+2+2+3। তো সবগুলো যোগ করলে হয় 8, এই 8 দিয়ে আমরা 360 ডিগ্রিকে ভাগ দিব, ভাগ করলে হয় 45 ডিগ্রি। তো এবার দেখুন আমাকে কি বের করতে বলছে, বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত। তো দেখুন এই অনুপাতগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, তাই আমি 3 দ্বারা গুণ করে দিব 45কে। তো গুণ করলে হয় 135 ডিগ্রি, তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 135 ডিগ্রি। তো এবার চলুন আরেকটু কঠিন একটা অঙ্ক যাই আমরা। যেমন দেখুন 8 নম্বর অঙ্কটিতে বলেছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়, ছোট অংশের দৈর্ঘ্য কতটুকু? তো দেখুন এই অঙ্কটি কিভাবে সলভ করবেন, এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নাই, বলে দিছে যে
বড় অংশের 2/3, ছোট অংশটা হবে বড় অংশের 2/3, অর্থাৎ 2:3। তো এবার খেয়াল করুন আমার পরিমাণ দেওয়া আছে সেটা হচ্ছে 20 ফুট, লিখে ফেললাম 20। তো এবার দেখুন এখানে যেহেতু কোথাও বেশি শব্দটি নাই, তাই আমি অনুপাতগুলোর যোগ করব, অর্থাৎ 3 আর 2 যোগ করলে হয় 5, এই 5 দ্বারা 20কে ভাগ করব, ভাগফল হয় 4। তো এবার খেয়াল করুন আমাকে কি বের করতে বলছে, বের করতে বলছে ছোট অংশের দৈর্ঘ্য কতটুকু। তো এইটা হচ্ছে একটা অনুপাত, এটা একটা অনুপাত। তো দেখুন এই দুইটা অনুপাতের মধ্যে ছোট হচ্ছে 2, অর্থাৎ আমি এই 2কে 4-এর সাথে গুণ করে দিব, অর্থাৎ এই অনুপাতটা ছোট, তাই আমি এটাকে 4-এর সাথে গুণ করে দিচ্ছি, ভাগফলের সাথে গুণ করলে হয় 4 দুগুণে 8। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 8। প্রশ্ন দেখতে যতটা না কঠিন, প্রশ্নটা আপনি নিজের মতো করে সাজিয়ে নিলে তারপরে খুব সহজেই সলভ করতে পারবেন, তাই প্রশ্ন দেখি ভয়ের কোনো কারণ নাই। তো ভিউয়ার্স, আপনারা যদি অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে আপনারা এই 9 নম্বর অঙ্কটি আপনারা নিজে করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে অপশন কোনটি কারেক্ট, ক, খ, গ নাকি ঘ। আপনারা নিজেরা ক্যালকুলেশন করুন এবং এটা নিজেরা চেষ্টা করুন। তারপরও আমি আপনাদের জন্য একটু হেল্প করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে স্টেপটা বলে দিচ্ছি আপনারা কিভাবে অঙ্কটি করবেন, অর্থাৎ ধাপগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই অনুসারে চেষ্টা করবেন। তো আমি আপনাদের জন্য স্টেপটি লিখে দিয়েছি, দেখুন স্টেপ 1-এ করবেন অনুপাতগুলোর যোগফল বের করুন, অর্থাৎ এই অনুপাতগুলোর যোগফল বের করে ফেলবেন প্রথমে। তারপরে করবেন স্টেপ 2-তে হচ্ছে 261, অর্থাৎ পরিমাণটাকে আপনারা সেই অনুপাতগুলোর যোগফল যেটা বের হবে সেটা দ্বারা ভাগ করে দিবেন। এরপরে স্টেপ 3-তে হচ্ছে প্রাপ্ত ভাগফল যেটা পাবেন সেটার সাথে দেখুন প্রথম ভাই কতটি আম পাবে বললো, তাহলে প্রথম ভাইয়ের অনুপাত হচ্ছে 1/3, তাই প্রাপ্ত ভাগফলের সাথে 1/3 গুণ করে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই হচ্ছে উত্তর। আপনারা জানান আমাকে যে কোনটি সঠিক হবে, 45 নাকি 81 নাকি 90 নাকি 135। তো আপনারা নিজেরা একটু চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অনুপাত সমানুপাতের পার্ট 2 অতি শীঘ্রই আপনাদেরকে বুঝাই দিব। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।